কাঁঠাল না খেলেও এর বীজ বা দানাটা কিন্তু পছন্দ করেন না এমন খুব কম লোকের সংখ্যায় পাওয়া যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে দারুণ মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বীজগুলোকে একটু থেতো করে নিচ্ছি, এভাবে নিলে খোসাটা ছাড়াতে সহজ হয়। আর রসুনগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি যাতে করে সহজেই আমি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। এভাবে 15-20টা কাঁঠালের বীজ এবং 4-5 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আজকে আমি ভেজা চাপা দিয়ে ভর্তাটা করব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শুটকি মাছই ব্যবহার করতে পারেন। তো একটা পাত্রে আমি কাঁঠালের বীজগুলো পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা তাওয়ার উপরে ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বীজে পুড়িয়েও এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন। তো পানিটা যখন শুকিয়ে আসে তখন খোলার ভিতরে কিছুটা সময় রেখে আমি একটু ভেজে নিচ্ছি পোড়া পোড়া করে। পাত্রটা পরিষ্কার করে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি শুকনো মরিচ ভেজে নেব। প্রথমে 2 হাত দিয়ে মরিচটা একটু ফাটিয়ে ভিতরের বাতাসটা বের করে দিয়ে তেলের ভিতরে মুচমুচা করে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে উঠিয়ে রাখছি। আর ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুন এবং পেঁয়াজ কুচি। আর এটা খুব বেশি ভাজবো না, জাস্ট 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে কড়াইটার মাঝখানে ফাঁকা করে আমি এর ভিতরে সামান্য কিছু তেল আরও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শুটকি মাছ। তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে চাপা যেহেতু গলে যাবে এবং দ্রুতই ভাজা হয়ে যাবে, তাই এভাবে আমি চাপাটা ভেজে নিচ্ছি। যদি অন্য কোনো শুটকি মাছ ব্যবহার করেন তাহলে পেঁয়াজের সাথে না ভেজে শুটকি মাছটা আগে তেলে ভেজে তারপর পেঁয়াজটা ভেজে ভর্তার জন্য তৈরি করে নেবেন। বাঁশপাতার চাপা একদম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি বড় কাটাগুলো উঠিয়ে নিচ্ছি। সাধারণত ভর্তা আমি ব্লেন্ডারে করি, তবে কাঁঠালের বিচি যেহেতু একটু আঠালো ভাব আছে তাই আমি পাটাপুতোই করে নিচ্ছি। কেউ যদি ব্লেন্ডারে করতে চান তাহলে সামান্য পানি ব্যবহার করে কাঁঠালের বিচিটা ব্লেন্ড করে নেবেন, তাতে করে টেস্টের কিন্তু কিছুটা হেরফের হবে। এভাবে পাটায় পিষিয়ে করলেই কাঁঠালের বিচি ভর্তা বেশি মজা লাগে। আর এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ, সাথে কিছুটা লবণ দিলে শুকনা মরিচটা খুব দ্রুতই বেটে নেওয়া যাবে। এবার শুটকি আর পেঁয়াজ রসুনের মিশ্রণটা এখানে দিয়ে একসাথে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার সময় বড় যে কাটার অংশগুলো বাকি ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি। কাঁঠালের বিচি আর শুটকিকে খুব ভালো করে মিশিয়ে আমি আরেকবার বেটে নিব। আর তার আগে স্বাদ মতো আরও কিছুটা লবণ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ভর্তা একদমই রেডি। এবার মজা করে পান্তা গরম যে কোনো ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগবে। আশা করি আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।